দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। অবশেষে ডায়মন্ড হারবারের বহু প্রতীক্ষার পর বিজেপির প্রার্থী ঘোষণা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ভাইপোর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষণা হলো এবং বিজেপির যে প্রার্থী উঠে আসছে যার নাম ঘোষণা হয়েছে, আপনারা দেখেন, অভিজিৎ দাস ওরফে ববিদা, যাকে চেনে বিজেপির অনেক কর্মীরাই। আপনারা জানেন, হয়তো অনেকেই হয়তো শুনেছেন, অনেকে হয়তো শুনেননি, যে এই ডায়মন্ড হারবারেই কিন্তু এই অভিজিৎ দাস একসময় কিন্তু দাঁড়িয়েছিলেন। তখন 2014 সালের লোকসভা ইলেকশন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও প্রথম লোকসভা ইলেকশনে দাঁড় করাচ্ছেন 2014 সালে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে জিতেছিলেন, ফার্স্ট হয়েছিলেন, আর অভিজিৎ দাস তিনিও দাঁড়িয়েছিলেন বিজেপির তরফ থেকে, সেইখানে কিন্তু তিনি থার্ড হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, তার 40% প্রায় ভোট পড়েছিল, এবং 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5,08,000 ভোট পেয়ে জিতেছিলেন। আর সেকেন্ড হয়েছিলেন বাম প্রার্থী, সিপিআইএমের প্রার্থী আবু হাসনাত, যিনি প্রায় 34% ভোট পেয়েছিলেন এবং 4,37,000 মতো ভোট পেয়েছিলেন। আর সেই জায়গায় থার্ড হয়েছিলেন বিজেপির সেই সময় প্রার্থী অভিজিৎ দাস, তিনি পেয়েছিলেন প্রায় 15% মতো ভোট। 2019 সালে চিত্রটা কিছুটা পাল্টে গেছে। দেখা যাচ্ছে 2019 সালে বাম প্রার্থীর যে ভোট পার্সেন্টেজ যে ছিল, বামেদের যে ভোট পার্সেন্টেজ ছিল 34%, সেটা কিন্তু 34% থেকে হয়ে যায় একেবারে 6%। বাম প্রার্থী 2019 সাল ডায়মন্ড হারবার থেকে ছিলেন ফুয়াদ হালিম, তিনি 6% মাত্র ভোট পেয়েছেন। আর তারই যে 34% ভোট, 34%-এর মধ্যে পেয়েছেন 6%, আর বাকি ভোট পার্সেন্টেজটা কিন্তু দেখা গেছে তৃণমূলের মধ্যে কিছু পার্সেন্টেজ চলে গেছে আর কিছু পার্সেন্টেজ বিজেপি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2019 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে 56% ভোট পেয়েছেন, একদম জিতেছিলেন তিনি আবার, এবং 7,91,000 ভোট পেয়েছিলেন প্রায়। আর নীলাঞ্জন রায় বিজেপি প্রার্থী, তিনি সেকেন্ড হয়েছিলেন, তিনি ভোট পার্সেন্টেজ পেয়েছিলেন প্রায় 33%, মানে বিজেপির পার্সেন্টেজ বেড়েছে। তিনি ভোট পেয়েছিলেন প্রায় 4,70,000। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মার্জিনে জিতেছিলেন প্রায় সেটা 3 লাখের কাছাকাছি। এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও দাবি করেছেন যে 4 লাখের মার্জিনে তিনি জিতবেন। এই অভিজিৎ দাস, দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই দিতে পারে কিনা, কারণ এতদিন পরে প্রায় 1 মাস 10 দিন 12 দিন পরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয় তার ডায়মন্ড হারবারে প্রার্থী হিসেবে, তার ঠিক 1 মাস 10 দিন 11 দিন পরে বিজেপির প্রার্থী ডায়মন্ড হারবারে ঘোষণা হচ্ছে। তাহলে প্রার্থী ঘোষণার দিক থেকে অনেকটা বিজেপি পিছিয়ে। এবার দেখা যাক বিজেপি লড়াই দিতে পারে কিনা। যদিও লড়াইটা হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যেই। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, যদিও তিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কনভেনার হিসেবে কাজ করেছেন এবং তার ডায়মন্ড হারবারে কাজ করা নিয়ে অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা, এবং তিনি ডায়মন্ড হারবারের যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলায় সভাপতি হিসেবে কাজ করেছেন। ডায়মন্ড হারবারের যে শ্রমিক সংগঠন, শ্রমিক ইউনিয়ন, সেখানকার যে রেলের ইউনিয়ন আছে, সেখানকার যে অটো ইউনিয়ন আছে, তার সাথে ভালো যোগাযোগ আছে। তিনি শ্রমিক নেতা হিসেবে কাজ করেছেন এবং তিনি দেখা যাক এখন লড়াইটা কীরকম দিতে পারেন। যদিও ডায়মন্ড হারবারে যদি আমরা বিধানসভাগুলো দেখি, বিধানসভায় আমরা যদি 7টা বিধানসভা দেখি, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ আর মেটিয়া বুরুজ, এই 7টা বিধানসভাতেই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিতেছে। এবং বেশ কয়েকটা এখানকার মধ্যে বিধানসভায়, যেমন বজবজ, মেটিয়া বুরুজে কিন্তু ভালো মতো লিড, মানে ভালো ব্যাপক পরিমাণে লিড নিয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস বিধানসভায়। যেহেতু সংখ্যালঘু ভোটের পরিমাণ বেশি আছে, মানে এখানে বোঝা যায় যে সংখ্যালঘু ভোট পুরোপুরি তৃণমূলের উপরেই আস্থা রেখেছিল, তৃণমূলকেই সমর্থন জানিয়েছিল। এবার দেখা যাক সেই সংখ্যালঘু ভোটটা বামেদের প্রার্থী প্রতিকুর রহমান, আপনারা জানেন যে বামফ্রন্টের কংগ্রেস সমর্থিত প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী প্রতিকুর রহমান, সেখানে সংখ্যালঘু ভোটটা তার টানতে পারেন কিনা নিজেদের দিকে, অথবা আইএসএফ ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের প্রার্থী মজনু নস্কর, তিনি সংখ্যালঘু ভোটটাকে টানতে পারেন কিনা। যদি সংখ্যালঘু ভোটটা ভাগাভাগি হয় তাহলে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াইটা বিজেপি প্রার্থী অভিজিৎ দাস দিতে পারেন। কিন্তু এখনও অবধি যা মনে হচ্ছে, মানে এখনও অবধি আজকের মতো যা মনে হচ্ছে, ডায়মন্ড হারবারের যা সিচুয়েশন, তাতে করে মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন। খুব যদি বড় অঘটন না ঘটে তাহলে নাও জিততে পারেন, কিন্তু ওভারঅল মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম ওখানকার আগে থেকেই প্রায়, মানে খেলার আগেই প্রায় তিনি জয়ীর মতোই, যে তিনি জয়ী, কারণ যা অবস্থা। কিন্তু দেখা যাক এখন লড়াইটা অভিজিৎ দাস কতটা দিতে পারেন, মানে ভোটের মার্জিনের ডিফারেন্সটা কতটা হয়। দর্শক, আর আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কমেন্টস খোলা রইল, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।